আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়ছিলাম একটু মনে করি। আমরা আউফবাউ রুলস পড়েছিলাম, আউফবাউ রুলস, অ্যান্ড দেন আমরা পড়েছিলাম হুমস রুল, তাই না? এবং আমি বলছিলাম যে এখানে অ্যাকচুয়ালি আমাদের তিনটা ফর্মুলা বা স্টেটমেন্ট বা রুলস যাই বলি না কেন, এখানে টোটাল তিনটা জিনিস আছে। একটা আমাদের আউফবাউ, একটা হুন্ড, এবং আরেকটা আমাদের পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। এখন পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল পড়ার আগে আমাদের আরও একটা ছোট্ট টপিক না, মোটামুটি বেশ ভালোই বড় টপিক বলা যায়, কোয়ান্টাম নাম্বার ডিটারমিনেশন। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখে আসি। আমরা কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করব। আমরা যখন কোয়ান্টাম নাম্বারের একদম ফার্স্টলি ইন্ট্রোডাকশনে বলছিলাম যে একটা ইলেকট্রন স্পেসিফিকলি কোথায় আছে, তার অরবিটের দেখতে কেমন, অরবিটাল দেখতে কেমন, এই জিনিসগুলো ডেসক্রাইব করবে কে, সেটা আমাদের কোয়ান্টাম নাম্বার। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা আইডেন্টিটি আছে, সেটা আমরা কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট একটা কোশ্চেন, ঠিক আছে, ফার্স্ট একটা কোশ্চেন দেখি আমরা। সেটা আমাদেরকে বলছে যে ডিটারমাইন অল দ্য কোয়ান্টাম নাম্বার। স্যার কোয়ান্টাম নাম্বার কয়টা ছিল আমাদের? কোয়ান্টাম নাম্বার ছিল আমাদের চারটা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি চারটা কোয়ান্টাম নাম্বারের কথা বলছে। ডিটারমাইন অল দ্য কোয়ান্টাম নাম্বারস অফ সিক্সথ ইলেকট্রন অফ নাইট্রোজেন। এখন নাইট্রোজেন আমরা সবাই জানি যে নাইট্রোজেনে আমাদের কয়টা ইলেকট্রন আছে স্যার? নাইট্রোজেনে 7টা ইলেকট্রন আছে। তাহলে আমি একটু এটা লিখে ফেলি আগে। নাইট্রোজেন 7। সবার আগে আমাদের কাজ ইলেকট্রন কনফিগারেশন লিখে ফেলা। 1s2, দেন আসবে আমাদের 2s2, তারপর আমাদের 2p3। এখন আমরা মোটামুটি জানি যে পি এর ভেতরে কয়টা অরবিটাল আছে স্যার? 3টা অরবিটাল আছে, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1s2, তারপরে আমাদের 2s2, তারপরে আমাদের 2px, তারপরে আমাদের 2py, অ্যান্ড দেন ফাইনালি আসবে আমাদের 2pz। ইলেকট্রন আছে 3টা। আমাদের হুন্ডের নীতি অনুসারে আমরা একটা একটা করে আগে দিব। তাহলে এখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, তাহলে 3টা ইলেকট্রন হয়ে গেছে। এখন আমরা একটু বুঝি যে আসলে সিক্সথ ইলেকট্রন কোনটা। আমরা কিন্তু এখনো কোয়ান্টাম নাম্বারে যাইনি, আমরা 6 নাম্বার ইলেকট্রন এখনো খুঁজতেছি। তাহলে আমি যদি বলি এখানে আসলে আমাদের সিক্সথ ইলেকট্রন কোনটা হবে, যে সাপোজ এখানে ফার্স্টে 2টা ইলেকট্রন গেছে 1 2, তারপরে এখানে আমাদের কি আসলো 3 4। আমরা একটু বক্স করে দেখি, এস এর ভেতরে স্যার একটা অরবিটাল ছিল, তাহলে 1 দেন 2, তারপরে এই 2s এর ভেতরেও একটা অরবিটাল, দেন আমাদের 3 4। পি এর ভেতরে আমাদের 3টা অরবিটাল, 3টা ভাগে ভাগ করি, ঠিক আছে, 1 2 3 4, তারপরে 5 6, তারপর 7। তাহলে আমরা যদি বলি এখানে আসলে আমাদের সিক্সথ ইলেকট্রন কোনটা স্যার? এই যে আমাদের মাঝখানে যেটা আছে, এটা আমাদের 6 নাম্বার ইলেকট্রন। আচ্ছা, এখন এই 6 নাম্বার ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম নাম্বার বের করতে হবে। কোয়ান্টাম নাম্বার 4টা ছিল। আমাদের ভ্যালুগুলো কি কি, মানে অ্যাকচুয়ালি এখানে এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম এর ভ্যালু অ্যান্ড এস এর ভ্যালু, এই চারটা আমাদের বের করতে হবে। একটু ভালো মতো আমরা মনোযোগ দিব। আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখবো, বাট ফার্স্ট এক্সাম্পলটা আমরা সবচেয়ে ভেঙে ভেঙে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন যে আমি যদি বলি যে এই যে 2p y, এখানে যে ইলেকট্রন আছে এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের কি সিক্সথ ইলেকট্রন। এখানে এন এর ভ্যালু কত স্যার? এন বা অরবিটের ভ্যালু, এন এর ভ্যালু আমাদের কত? এন এর ভ্যালু 2। তাহলে আমরা একটা কোয়ান্টাম নাম্বার পেয়ে গেছি, ফাইন। এল এর ভ্যালু আসে আমরা 2p আছে এখানে। আমরা বলছিলাম এটা অরবিট বুঝায় এবং এটা আমাদেরকে কি বুঝায়? সাবশেল। তাহলে একটু লিখে দিই আমি, এটা আমাদের অরবিট বুঝায়, আর পি কে আমরা বুঝি সাবশেল হিসেবে, সাবশেল হিসেবে। তাহলে পি এর ভ্যালু, পি তে এল এর ভ্যালু কত? আমরা শিখছিলাম যে এস এর জন্য 0, তারপরে আমাদের পি এর জন্য 1, তারপরে ডি এর জন্য 2, অ্যান্ড ফাইনালি এফ এর জন্য, সরি, এফ এর জন্য আমাদের 3। এগুলো কিসের ভ্যালু ছিল? এগুলো আমাদের এল এর ভ্যালু ছিল, বা আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ছিল। তাহলে এল এর ভ্যালু এখানে কত হবে? 1 হবে, ফাইন। এখন এল এর ভ্যালু যদি 1 হয়, এল এর ভ্যালু যখন 1 হয়, তখন আমরা শিখছিলাম 3টা অরবিটাল পাওয়া যাবে। একটা -1, একটা আমাদের 0, একটা আমাদের +1। তাহলে আমি যদি এই 3টা অরবিটালকে ভাগ করি, এটা আমাদের -1, এটা আমাদের 0, অ্যান্ড এটা আমাদের কি +1। তাহলে সিক্সথ ইলেকট্রন কোথায় আসতেছে? এই যে m ইজ ইকুয়ালস টু 0 এই ঘরে আসতেছে, m ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে একটু এবার সতর্কীকরণ কোনটা, যে আমাদের এখানে স্যার 3টা ইলেকট্রন আছে। আমাদের কোয়ান্টাম নাম্বার আছে কয়টা? 3টা, ঠিক আছে?
সরি এম এর ভ্যালু হচ্ছে আমাদের কয়টা আছে, 3টা আছে। এখন আমি যদি বলি যে এখানে যে পি 2p(x) এর যে ইলেকট্রন আছে এটা আসলে -1 কে ইন্ডিকেট করতেছে, অথবা 0 কে ইন্ডিকেট করতেছে, অথবা হচ্ছে আমাদের -1 0 অথবা +1, আমি যেটাই বলি না কেন এখানে কোনো ভুল নাই, ঠিক আছে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে সাপোজ আমি বলতেছি স্যার 2p(x) কে আমি হচ্ছে -1 চিন্তা করছি, কিন্তু আমার সাথে আরেকজন দেখা গেছে সে চিন্তা করতেছে যে 2p(x) এর যে ভ্যালুটা এটাকে আমরা 0 হিসেবে চিন্তা করতেছি। আমি আবার বলি কোনোটা কিন্তু ভুল নাই, কিন্তু যেহেতু আমাদের সবার জন্য একটা ইউনিভার্সাল রুলস দরকার, যে আমি যা মনে করি ও যেন সেম জিনিসটাই বোঝে, ঠিক আছে। ওই জিনিসটার জন্য আমরা এখানে নাম্বার লাইনের মতো চিন্তা করি, মাঝখানে 0, লেফটে হচ্ছে আমাদের নেগেটিভ, রাইটে হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে আমরা কিভাবে px py pz, ফার্স্টারটাকে আমরা বলবো px, দেন এটাকে আমরা বলবো py, দেন লাস্টারটাকে আমরা বলবো হচ্ছে pz। ওই হিসেবে m এর ভ্যালু 0, বাট আমি যদি এখানে m এর ভ্যালু -1 লিখি কোনো ভুল নাই, +1 লিখি কোনো ভুল নাই, কিন্তু আমরা ইউনিভার্সাল রুলসের সত্ত্বে আমরা হচ্ছে m = 0 হিসেবে কাউন্ট করতেছি নাম্বার রুল অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, নাম্বার লাইন অনুযায়ী অ্যাকচুয়ালি। আচ্ছা, তো হচ্ছে আমাদের লাস্টে বাকি আছে হচ্ছে স্পিনের ভ্যালু, তাই না। স্পিন কোয়ান্টাম নাম্বার আমাদের এখনো বাকি আছে। আচ্ছা, এখন স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা কিভাবে বুঝবো, আমরা হুন্ডের নীতি, হুন্ডের রুলসে আমরা পড়ছিলাম যে এখানে আমাদের ফার্স্ট যে ইলেকট্রনটা যাবে, এখানে ফার্স্ট যে ইলেকট্রনটা যাবে, এই ফার্স্ট যে ইলেকট্রনটা যাবে মানে সিঙ্গেল ইলেকট্রনগুলা এদের সবার স্পিন কি হবে, সেম হবে। এখন আমরা স্পিন পড়ছিলাম স্যার, স্পিন পড়ছিলাম হচ্ছে আমাদের কি একটা পজিটিভ হাফ আর একটা হচ্ছে আমাদের কি নেগেটিভ হাফ। তো স্পিন পজিটিভ হাফ নেগেটিভ হাফ, এখানে পজিটিভ আর নেগেটিভ একটা বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা বোঝাচ্ছে আমরা ক্লকওয়াইজ। এখন এখানেও সেম কেস, আমি স্পিন ফার্স্টের গুলাকে যদি -1/2 ধরি তাও কোনো সমস্যা নেই, ফার্স্টের সবাইকে যদি আমি +1/2 ধরি তাও কোনো সমস্যা নাই। এখানে এটা কিন্তু ফার্স্ট ইলেকট্রন, মানে এই ঘরে বা এই অরবিটালে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রন, তাহলে আমি মাইনাস প্লাস যা ইচ্ছা ধরতে পারি। কিন্তু এখানেও সেম কাহিনী, আমরা সবাই যাতে একটা বুঝি, একটা জিনিস চিন্তা করি, সেটার জন্য আমরা এখানে পজিটিভ হাফ ধরে কাজ করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের 6th ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার। তাহলে নাইট্রোজেনের 6th ইলেকট্রনের যদি আমরা আইডেন্টিটি চাই তাহলে আমরা বলবো n = 2, দেন l = 1, দেন m = 0, s = হাফ। এই আইডেন্টিটিতে যে ইলেকট্রনটা আছে সেটাই আমাদের নাইট্রোজেনের 6th ইলেকট্রন। হোপফুলি আমরা বুঝতে পারছি। পরে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। ডিটারমাইন অল দ্য কোয়ান্টাম নাম্বারস, আমরা যেখানে দেখবো যে অল দ্য কোয়ান্টাম নাম্বারস, এখানে অ্যাকচুয়ালি কয়টা কোয়ান্টাম নাম্বার, 4টা কোয়ান্টাম নাম্বারের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন 15 ইলেকট্রন অফ ক্লোরিন, আমরা সবাই মোটামুটি জানি যে ক্লোরিনে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে স্যার, ক্লোরিনে হচ্ছে আমাদের টোটাল 17টা ইলেকট্রন থাকবে। তাহলে আমি একটু লিখি, ক্লোরিন হচ্ছে আমাদের 17, 1s2, দেন 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p এর ভেতরে হচ্ছে আমাদের 3টা অরবিটাল, 3px, 3py, 3pz। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন কিভাবে যাবে, 5টা ইলেকট্রন আছে। আমি যদি একটু এই 3টাকে বক্স করে, আগেরগুলোকে হোপফুলি আমরা বুঝতে পারবো, এই 3টাকে আমি জাস্ট একটু বক্স করে দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের px, এটা হচ্ছে আমাদের py, এটা হচ্ছে আমাদের pz। তাহলে আমরা একটা করে ইলেকট্রন বসাই, 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে আমাদের 4টা, তারপরে হচ্ছে আমাদের 5টা। তাহলে এখানে বসবে স্যার 2টা ইলেকট্রন, এখানেও বসবে 2টা ইলেকট্রন, এখানে বসবে কয়টা, একটা ইলেকট্রন। এখন আমাদের বলছে 15 ইলেকট্রন, 15 নাম্বার ইলেকট্রনটা কোনটা। এখন আমরা এখান থেকে গুনি, ফার্স্টে 2টা যাবে, তারপর 4টা, তারপর 6টা, 10টা চলে গেছে, 12টা চলে গেছে। এখানে এখানে একটু গুনি, এই যে আমাদের ফার্স্টে যে ইয়েটা আছে, ফার্স্টে যে অ্যারোটা আছে, এটা হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি। হ্যাঁ, ফার্স্টে যে আমাদের হোয়াইট কালার আছে এটা হচ্ছে আমাদের ফার্স্টে ইলেকট্রন আসছে এবং এদের স্পিন সেম, এবং ইয়েলো কালার যেগুলো লিখছি এগুলোর স্পিন সেম, এগুলো সেকেন্ডে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা যদি বলি এখানে 12 ইলেকট্রন চলে গেছে, 13, তারপর হচ্ছে 14, দেন হচ্ছে আমাদের 15। এরপরে ইয়েলো কালার এই ফার্স্টারটা হচ্ছে 16 আর এটা হচ্ছে আমাদের 17, ঠিক আছে।
তাহলে 15 ইলেকট্রন কোনটা অ্যাকচুয়ালি? 15 ইলেকট্রন হচ্ছে আমাদের 15 ইলেকট্রন হচ্ছে 12, তারপর 13, 14, 15, মানে এই ইলেকট্রনটা আমাদের 4টা কোয়ান্টাম নাম্বার চাইছে। ওকে ফাইন, এবার আমরা বের করে ফেলি। n ইজ ইকুয়ালস টু, এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে স্যার? 3 দেওয়া আছে, তাহলে আমি n ইজ ইকুয়ালস টু 3 দিব। l ইজ ইকুয়ালস টু p যেহেতু দেওয়া আছে, আমরা জানি p এর জন্য l এর ভ্যালু 1। তারপরে আসে আমাদের m নিয়ে সবচেয়ে ভেজাল হয়, তাই না? আচ্ছা, p এর জন্য অরবিটাল 3টা, px, py, pz। আমরা কিভাবে ডিটারমাইন করব? এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের +1। তাহলে m এটা এই ইলেকট্রনের জন্য কোন ঘরে আসতেছে? +1 এ আসতেছে, তাহলে আমি বসাই +1। এন্ড ফাইনালি আমাদের স্পিন আছে, স্পিনটা হচ্ছে আমরা যেহেতু ফার্স্টে ইলেকট্রনগুলো বসছে, হোয়াইট কালারগুলো ফার্স্টে আমরা বসাইছি, হুন্ডের রুলস অনুযায়ী আমাদের ফার্স্ট যে ইলেকট্রনটা বসবে সেগুলার হচ্ছে আমাদের সেম স্পিন থাকবে। তাহলে এখানে সেম স্পিন, আমরা ফার্স্টের গুলোকে সবসময় পজিটিভ ধরে নিই, তাহলে এটা হবে +1/2। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা নেক্সট যাই। ডিটারমাইন অল দ্য কোয়ান্টাম নাম্বারস অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ কপার। খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু আমরা এখানে লিখে দিই, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। ডিটারমাইন অল দ্য কোয়ান্টাম নাম্বারস। অল দ্য কোয়ান্টাম নাম্বারস বলতে সে আমরা 4টা কোয়ান্টাম নাম্বারকে বুঝি। আচ্ছা, লাস্ট ইলেকট্রন অফ কপার। আচ্ছা, এখানে আমরা কপার লিখি আগে। কপার হচ্ছে আমাদের 29। আমি যদি একটু শর্টকাটে লিখি, ফার্স্টে নিয়নের ইলেকট্রন কনফিগারেশন হবে, দেন 3s2, দেন হচ্ছে আমাদের 3p6, তারপর আমরা জানি যে 4s1 হবে, তারপর হচ্ছে আমাদের 3d10 হবে। এই রুলসগুলো বা এখানে যে এক্সেপশন জিনিসগুলো আছে, এগুলো আসলে এখন আর বলার কোনো মানে হয় না, আমরা এগুলো 9-10-এ পড়ে আসছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে এখন আমি একটু ভেঙে লিখি। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমি একটু ভেঙে লিখি। নিয়ন ফার্স্টে ছিল নিয়নের মতো, কোনো সমস্যা নেই, 3s2, দেন হচ্ছে আমাদের 3p6, এখন 3d10। 3d এর ভেতরে স্যার কয়টা অরবিটাল ছিল? 5টা। 3dxy, 3dyz, 3dzx, 3dx² to y², 3dz², আর 4s ছিল আমাদের 1। তাহলে ইলেকট্রন কয়টা আছে টোটাল? 10টা। তাহলে আমরা যদি এর আগের মতো সেম ভাবে এরকম ঘর করে দেখাই, যে আমাদের ডি এর ভেতরে ছিল হচ্ছে 5টা অরবিটাল, 1 2 3 4 5টা। ইলেকট্রন কয়টা যাবে? ফার্স্টে আমরা ধরলাম 1 2 3 4 5, এরপর আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখি, এরপর হচ্ছে আমাদের 6 7 8 9 10 আমাদের ডি এর ভেতর চলে গেছে। এখন এখানে একটু বোঝা লাগবে লাস্ট ইলেকট্রন আসলে কোনটা ভাই। আমরা যদি বলি নিয়নে 10টা ইলেকট্রন চলে গেছে, 12টা ইলেকট্রন চলে গেছে, 18টা ইলেকট্রন চলে গেছে। এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা স্যার, এখানে 3p এর পর ইলেকট্রনগুলো কোথায় যায়? আমরা পড়ছিলাম 4s এ। তার মানে হচ্ছে এতটুকু পর্যন্ত যখন আমাদের 18টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 19 নাম্বার ইলেকট্রন, 4s এ যাবে আগে। 19 ক্লিয়ার হয়েছে, ফাইন, 19-এ 4s1 আছে। তারপরে আমরা যাব হচ্ছে 3d-তে। আমরা কি কথাটা বুঝতে পারছি কিনা? যদি না বুঝি একটু আমরা টেনে ভিডিওটা আবার দেখি। এখানে আমাদের 18টা ইলেকট্রন ফিল আপ, দেন 4s এ যাবে, কারণ আমরা আউফবাউ রুলসে শিখছিলাম যে আমাদের 3p এর পরে ইলেকট্রনগুলো কোথায় যাবে? 4s এ যাবে। ওকে ফাইন, এখন 3d-তে আসি। 19টা ইলেকট্রন শেষ। এখানে ফার্স্টে যে হোয়াইট কালারগুলো বসাইছি আমরা, এখানে আমরা গুনি 19, এইটা হচ্ছে আমাদের কত? 20, এটাকে আমি যে 20 নাম দিলাম। তারপর এইখানে ফার্স্টে আছে 21, তারপরে 22, তারপর হোয়াইট কালারগুলো, ঠিক আছে, 23 24। যেহেতু আমাদের এখন হোয়াইট কালারগুলো শেষ, এবার আমরা ইয়েলো কালারগুলো যাব। 25, তারপরে 26, তারপর হচ্ছে 27, তারপর 28, তারপরে 29। মানে এইখানে লাস্ট যে ইলেকট্রনটা সেটা হচ্ছে আমাদের কত? ইয়েলো কালার ইলেকট্রনটা। হ্যাঁ, এইটা বোঝাটা খুবই খুবই দরকার। অ্যাডমিশন সেশনে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এখানে কোয়ান্টাম নাম্বারগুলো কি হবে। কোয়ান্টাম নাম্বার হবে হচ্ছে আমাদের 4টা, তাই না? এন এল এম এস। আচ্ছা, সবার ফার্স্টে দেখা লাগবে এটা কোন অরবিটে আছে। এখানে স্যার এটা আমরা হচ্ছে এইটা নিয়ে কথা বলতেছি, লাস্টে যে 3d/z² এর লাস্ট ইলেকট্রনটা, এখানে 2টা ইলেকট্রন আছে, এইটার সেকেন্ড ইলেকট্রনটা নিয়ে কথা বলতেছে, কারণ এটা হচ্ছে আমাদের কি dz²। এটা ছিল dxy, dyz, dzx, dx² y² dz²। ওকে ফাইন, তাহলে এইখানে আমি যদি বলি
স্যার এন এর ভ্যালু হচ্ছে আমাদের কত 3, সমস্যা নাই কোনো। এল এর ভ্যালু যেহেতু ডি, তার মানে এল এর ভ্যালু কত 2, ফাইন। এম এর ভ্যালু কত হবে আমাদের, যেহেতু এই বক্স কথা বলতেছি, আমি বলছিলাম যে এল এর ভ্যালু যেহেতু আমাদের 2, তার মানে হচ্ছে এম এর ভ্যালু কত হবে -2, -1, 0, +1, +2, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বসাবো, এটা নাম্বার লাইনের মতন, এটা হচ্ছে আমাদের 0, এটা -1, এটা -2, এটা +1, এটা হচ্ছে আমাদের +2। আচ্ছা, তাহলে এটা কোন ঘরের মধ্যে পড়তেছে, এটা হচ্ছে +2 এর ঘরের মধ্যে পড়তেছে। তাহলে আমরা বসাই, এটা হচ্ছে আমাদের +2। অ্যান্ড ফাইনালি আমাদের স্পিন, এটা কি শুরুতে বসছে নাকি সেকেন্ডে বসছে? শুরুতে বসছে হোয়াইট কালারগুলা, সেকেন্ডে বসছে হচ্ছে আমাদের ইয়েলো কালারগুলা। তাহলে সেকেন্ডে যারা বসছে তাদের স্পিনটাকে আমরা কত ধরে নিই, মাইনাস ধরে নিই। তাহলে এটা হবে হচ্ছে আমাদের -12। এই হচ্ছে আমাদের কপারের লাস্ট ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে আমরা এবার পলিজ এক্সক্লুশন প্রিন্সিপালে এবার আমরা আসতে পারি, ঠিক আছে। একদমই ইজি, আমরা এতক্ষণ যা পড়ছি সেইটাই অ্যাকচুয়ালি আমরা রিপিট করব। আমাদেরকে পলি বলছে নো টু ইলেকট্রনস ইন দ্য সেম অ্যাটম, মানে একটা অ্যাটমের ভেতরে যে কোনো দুইটা ইলেকট্রন র্যান্ডমলি আমি যদি নেই, ক্যান হ্যাভ আইডেন্টিক্যাল ভ্যালুস ফর অল 4 অফ দেয়ার কোয়ান্টাম নাম্বার। এর মানে হচ্ছে স্যার যে আমরা একটা অ্যাটমের ভেতরে র্যান্ডমলি যদি দুইটা ইলেকট্রন নেই, ওই দুইটা ইলেকট্রনের অল দ্য কোয়ান্টাম নাম্বার, অল 4 কোয়ান্টাম নাম্বার, মানে 4টা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না, তাদের জন্য আলাদা আলাদা আইডেন্টিটি থাকবে। আমরা যখন কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডাকশন পড়ছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে কোয়ান্টাম নাম্বার আসলে একটা ইলেকট্রনের আইডেন্টিটি, একটা ইলেকট্রনের আইডেন্টিটি, সে কোথায় আছে, কিভাবে আছে, ঠিক আছে, ভালো আছে কিনা, খারাপ আছে, ঠিক আছে, কিভাবে আছে, এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস আমরা কিসের মাধ্যমে দেখব, কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে দেখব। আচ্ছা, এখন এখন এটাকে আমরা প্রুফ করব কিভাবে। আমরা ট্রাই করি যে একটা অ্যাটম নিব, একটা অ্যাটমের যে কোনো র্যান্ডমলি দুইটা ইলেকট্রন নিব, ওই দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার আমরা ম্যাচ করার ট্রাই করব, দেখবো যে কখনোই সেটা মিলবে না। আচ্ছা, সাপোজ আমি নিলাম হচ্ছে কি নেওয়া যায় এখানে, সাপোজ এখানে আমরা অক্সিজেন নিলাম, হ্যাঁ, অক্সিজেন হচ্ছে 1s2, দেন হচ্ছে আমাদের 2s2, দেন হচ্ছে আমাদের 2p4। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখন আমরা হয়তো বুঝতে পারছি 4টা ইলেকট্রন কিভাবে যাবে, 1টা 2টা 3টা, ফার্স্টে আবার আসবে 4টা, তার মানে এখানে 2টা, এখানে 1টা, এখানে হচ্ছে আমাদের 1টা। এখন ইলেকট্রনের নাম্বার আমরা যদি একটু দেই, ইলেকট্রন নাম্বার কোনটা কততম, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে 2টা গেছে, কোনো সমস্যা নাই ভাই, এখানে 1 গেছে আর 2 গেছে। এখানে কোনটা কোনটা গেছে, এখানে হচ্ছে 3 নাম্বার গেছে, 4 নাম্বার গেছে। এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার যাবে ফার্স্টে, এখানে হচ্ছে আমাদের কোনটা যাবে স্যার, 5 যাবে, ওকে ফাইন। এখানে হচ্ছে আমাদের 6 নাম্বার চলে গেছে, ফাইন। এখানে হচ্ছে আমাদের 7 নাম্বার চলে গেছে। এরপরে ফাইনালি এখানে এসে আমাদের কোনটা, 8 নাম্বার ইলেকট্রনটা ব্যাক আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি র্যান্ডমলি দুইটা ইলেকট্রন নিই, সাপোজ আমি নিতে চাচ্ছি হচ্ছে এখানে আমাদের কোনটা নেওয়া যায়, সাপোজ আমি নিলাম হচ্ছে 4 নাম্বার ইলেকট্রন, 4th ইলেকট্রন, আর আরেক সাইডে নিব হচ্ছে আমি 7th ইলেকট্রন। এই দুইজনের জন্য আমি হচ্ছে এখন কি চাই, যে কোয়ান্টাম নাম্বার বের করে দেখব যে আসলে কোয়ান্টাম নাম্বারগুলো মিলে কিনা, ঠিক আছে। আমাদের পলি বলছে কখনোই কোয়ান্টাম নাম্বারগুলো মিলবে না। তাহলে ফার্স্টে এটার জন্য এন এর ভ্যালু দেখি, 4 নাম্বার ইলেকট্রন কোথায়, এইখানে, এন এর ভ্যালু কত স্যার, 2। আচ্ছা, 7 নাম্বার ইলেকট্রন কোথায়, এইখানে, এন এর ভ্যালু কত, 2। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের এল এর ভ্যালু। এল এর ভ্যালু দেখেন, এইটা 2s এর ভেতর আছে, এটা হচ্ছে 2p এর ভেতর আছে। এস এর জন্য ভ্যালু হচ্ছে আমাদের 0, এল এর জন্য ভ্যালু হচ্ছে আমাদের কত, 1। এই যে আমাদের একটা মিলে নাই, তার মানে হচ্ছে ইলেকট্রনে আলাদা আলাদা আইডেন্টিটিস। তাও আমরা সবগুলো দেখি, এম এর ভ্যালু এটা কত হবে, এম এর ভ্যালু হবে, এটা হচ্ছে এস এর জন্য এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু অবভিয়াসলি 0, আর এখানে এল এর ভ্যালু, সরি এম এর ভ্যালু হবে, এখানে এম এর ভ্যালু কত হবে, এখানে এম এর ভ্যালু হবে হচ্ছে 2p আছে, যেহেতু p এর জন্য আমরা ধরে নিই যে -1, 0, +1, তাহলে এটাকে px কে আমরা বলবো, এই px কে আমরা বলবো হচ্ছে -1, এই py কে আমরা কি বলবো 0, আর এটাকে আমরা বলবো হচ্ছে +1, তাহলে এখানে আসবে +1। ফাইনালি স্পিন, এখানে 3 নাম্বার ইলেকট্রনটা ফার্স্টে বসছে, তাই না, আগে 3, এটা ফার্স্টে বসবে, তাহলে এটা 3 নাম্বার ইলেকট্রন ফার্স্টে বসার মানে হচ্ছে এটার স্পিন হচ্ছে +12। আর এখানে আমরা যদি বলি
সরি 4 নাম্বার বলছিল, তাহলে হবে হচ্ছে নেগেটিভ হাফ। ঠিক আছে, সেকেন্ডটা 4 নাম্বারটা, হ্যাঁ, নেগেটিভ হাফ। আর হচ্ছে আমাদের এইটার স্পিন কত হবে, এটা যেহেতু একটা ইলেকট্রন আছে তার মানে এটা ফার্স্টেই বসছে, তার মানে এখানে আমরা ধরবো হচ্ছে এটা পজিটিভ হাফ। ফার্স্টের গুলাকে আমরা পজিটিভ ধরি, সেকেন্ড গুলাকে আমরা কি ধরি, নেগেটিভ ধরি, জাস্ট এতটুকু। তাহলে দেখেন এখানে কি এই যে দুইটা ইলেকট্রন নিলাম, এই দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো কি মিলছে? অবশ্যই না। এন মিলছে, এল মিলে নাই, এম মিলে নাই, এসও মিলে নাই। এখন এখান থেকে আমরা আরো একটা যদি এক্সাম্পল নেই, সাপোজ আমরা মিলাতে চাচ্ছি চারটা কোয়ান্টাম নাম্বার, আমরা মিলাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা নিলাম সাপোজ এই অক্সিজেন নিয়ে কাজ করি, অক্সিজেনের আরো দুইটা ইলেকট্রন নিই, 1s2 2s2 2p4, তাহলে 1s2 2s2 2px2 2py1 2pz1। কিভাবে হয়েছে এটা আর আমরা এখন বলবো না, হ্যাঁ, কারণ অনেকবার বলে আসছি, এতক্ষণে আপনারা বুঝে যাওয়ার কথা। এখন এখানে ইলেকট্রনগুলো আমরা যদি বলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের ফিফথ অ্যান্ড এইটথ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সিক্সথ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সেভেন্থ ইলেকট্রন। এখন আমি নিলাম হচ্ছে সাপোজ 5 আর 8, যেহেতু এটা একসাথেই আছে সবকিছু মিলে যাওয়ার কথা, আমি নিলাম হচ্ছে এখানে ফিফথ, আর এখানে নিলাম হচ্ছে আমি এইটথ ইলেকট্রন, হ্যাঁ। এটার জন্য হচ্ছে আমি এখন কোয়ান্টাম নাম্বারগুলো দেখে ফেলবো। আচ্ছা, ফার্স্টে এন ইজ 5 এর জন্য, ফিফথ ইলেকট্রনের জন্য এখানে এন এর ভ্যালু 2, এইটথ ইলেকট্রনের জন্য এন এর ভ্যালু এখানে 2, মানে এই বক্স নিয়ে আসলে আমাদের চিন্তা। তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে কত, 2, এখানে এন এর ভ্যালু 2, কোনো সমস্যা নেই। তারপরে এল এর ভ্যালু যদি আসি আমরা, এটাও 2p, এটাও 2p, তার মানে এটা যা হবে এল এর ভ্যালু 1, এটাও আমাদের কত, এল এর ভ্যালু 1। এম এর ভ্যালু আসি, এল এর ভ্যালু যদি 1 হয় তখন এম এর ভ্যালু এটা হবে হচ্ছে আমাদের -1, এই ঘরটা হবে হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের +1। তাহলে দেখেন দুইটা ইলেকট্রনই কিন্তু এই ঘরের মধ্যে আসতেছে, ঠিক আছে, -1 এর ভেতর আসতেছে। তাহলে এটাকে আমি ধরলাম -1, এই এমটাও হচ্ছে আমাদের -1। দেখেন তিনটা কোয়ান্টাম নাম্বার আমাদের মিলে গেছে কিন্তু অলরেডি। আচ্ছা, ফাইনালি আমি যদি বলি স্পিন, দেখেন এটা ফার্স্টে বসছে না, 5 নম্বর ইলেকট্রনটা ফার্স্টে বসছে, তার মানে হচ্ছে এটা পজিটিভ হাফ। আর এরপরে বসছে হচ্ছে আমাদের 8 নাম্বারটা, তার মানে এটা হচ্ছে আমাদের কি, নেগেটিভ হাফ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি অ্যাকচুয়ালি ট্রাই করি সবগুলা কোয়ান্টাম নাম্বার মিলানোর জন্য, এন এল এম মিলবে, এস মিলে নেই। আবার যদি এন এল এস মিলে তখন আবার এম মিলবে না, মানে আমাদের কোনো না কোনো একটা কোয়ান্টাম নাম্বার কখনো মিলবে না। এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে, যে এভরি ইলেকট্রন হ্যাজ ইউনিক আইডেন্টিটি বা ইউনিক কোয়ান্টাম নাম্বার, আমরা যাই বলি না কেন কোনো ধরনের সমস্যা নাই। ঠিক আছে, তো এতটুকু থাকবে হচ্ছে আমাদের আজকের লেকচার।